হাসির গল্প জুতো রহস্য। গল্পকার মঞ্জুলা ভট্টাচার্য। গল্প পাঠে আমি সুপ্রকাশ। ঠাকুরের মন্দিরে প্রণাম সেরে রিঙ্কুর মা আর রিঙ্কু নাট মন্দিরের সিঁড়ির নিচে নেমে এসে দেখে কাকু তখনও সিঁড়ির নিচে দাঁড়িয়ে হাজার জুতোর ভিড়ে নিজের চটির একখানা খুঁজছে। রিঙ্কুর মা জিজ্ঞেস করলো, কি হলো ঠাকুরপো, পাওনি? পেলে কি দাঁড়িয়ে আছি? কাকুর গলায় ঝাঁঝ। জুতো পাচ্ছে না, সেই রাগটা মায়ের ওপর। সবারটা আছে, তোমারটাই বা যাবে কোথায়? রিঙ্কু উল্টানো দু একখানা চটি পা দিয়ে সোজা করতে করতে বলে। এদিকে মাইকে নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য বারবার ঘোষণা করছে। বেলুড় মঠ প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে এই উৎসবের আয়োজন। বহু প্রতিনিধি আর ভক্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সমবেত হয়েছেন। টাকা দিয়ে অনুমতিপত্র সংগ্রহ করতে হয়েছে। বিনা অনুমতিপত্রে এদিন মঠে প্রবেশাধিকার নেই। রিঙ্কু মনে মনে ভাবল, ভক্তরা অত টাকা খরচ করে জুতো চুরি করতে আসবে না নিশ্চয়ই। তবু কাকুর চটি জোড়ার এক পাটি গেল কোথায়? কেউ ভুল করে পড়লে তো এক জোড়াই পড়বে। কাকু চটির সমাধান করতে পারছে না। ব্যস্ততা কাকুর জীবনে সব সময়। বাড়ির প্রত্যেকটি কাজে কাকুর ব্যস্ততার সীমা নেই। অকারণ ব্যস্ততা নিয়ে বাবা, দাদা, মা, কাকিমা প্রত্যেকের সঙ্গে অশান্তি বেঁধে যায়। স্কুলে কলেজে যাবার অনেক আগে থেকে রিঙ্কুদের তাড়া দিতে থাকবে। নে নে, তাড়াতাড়ি কর, বাস চলে যাবে। অথবা স্কুল গাড়ি। নিজের প্রত্যেকটি কাজ সবার আগে করে বসে থাকবে। এই যেমন রিঙ্কু আর তার মায়ের অনেক আগে বাস থেকে নেমেই ঠাকুরের মন্দিরে প্রণাম করতে গেলেন। রিঙ্কুরা এসে দাঁড়ালে মন্দিরে গেলে তো জুতো জোড়া রিঙ্কুরাই পাহাড়ে দিতে পারত। তারপর কাকু প্রণাম সেরে এলে রিঙ্কু আর মা যেতে পারত। কাকুর এই তরটুকু সইল না। এখন বোঝুক ঠেলা। কাকুকে অমন অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে খারাপ লাগছিল রিঙ্কু। কাছে গিয়ে নিচু স্বরে বলল, কি আর করবে, তোমার চটির সামনে কার এক পাটি হাওয়াই চপ্পল পড়ে আছে। আপাতত তোমার এক পাটি চটির সঙ্গে ওটাই চালিয়ে নাও। ওটা তো বাঁ পায়েরই মনে হচ্ছে, তোমারও তো বাঁ পায়েরই গেছে। অগত্যা কাকুর সবার আড়ালে তাই পরে চললেন। রিঙ্কুর আর কাকুর চোখ এবার থেকেই সবার পায়ের দিকে। কারো পায়ে কাকুর মতো এক পায়ে চটি, অন্য পায়ে হাওয়াই চপ্পল দেখতে পেল না। মন মোরা কাকু বললেন, টিফিনের সময় গেট পাস নিয়ে সামনের কোনো দোকান থেকে চটি কিনে নেব। এভাবে হাঁটা যায় নাকি? সবাই আমার পা দেখছে। টিফিনে কয়েকজনের সঙ্গে আলাপ হলো। কথা প্রসঙ্গে চটির কথা বলতে তাদের মধ্যে অনেকে বললেন, অনেক সময় জুতোর এক পাটি সরিয়ে রাখে জুতো চোরেরা। জুতোর মালিক দ্বিতীয় পাটি ফেলে দিয়ে যায় কোনো কাজে লাগবে না দেখে। জুতো চোরেরা তখন সেই পাটি কুড়িয়ে নিয়ে জোড়া মিলায়। এমনি নানা জনে নানা মন্তব্য করতে লাগলেন। রিঙ্কু কাকুর সঙ্গে জুতো কিনতে গেল দুপুরবেলা। দোকান বন্ধ, শনিবার হাফ ডে। এইভাবে সারাদিন গেল। সভা শেষ হবার আগেই বিকেল 5টার মধ্যে রিঙ্কুরা বেরিয়ে পড়ে। আসার আগে কাকু চটি আর হাওয়াই দুটোই ফেলে দিয়ে খালি পায়ে হেঁটে আসতে কাকুর কষ্টই হচ্ছিল। বাড়িতে কখনো খালি পায়ে চলাফেরা করে না। কাকু গজর গজর করছে, সব বেটা চোর, ধর্মের নামে চুরি করতে আসে। বাড়ি ফিরে এসে কাকু হাত পা মুখ ধুলেন। গামছা দিয়ে মুখ মুছতে মুছতে খাটের তলা থেকে বাড়িতে পরার হাওয়াই চপ্পল বের করতে গিয়ে দেখেন একটা হাওয়াই চপ্পল হাওয়া। রিঙ্কু কাকুর চা জল খাবার নিয়ে ঘরে ঢুকে কাকুকে খাটের তলায় হামাগুড়ি দিতে দেখে জিজ্ঞাসা করে, ওখানে তুমি হামা কেটে কি করছো? কাকু খাটের তলা থেকে নাকে মাথায় ঝুল, হাতে পায়ে ধুলো নিয়ে বেরিয়ে এলেন। কাকুকে দেখে রিঙ্কুর হাসি পাচ্ছিল। হাসতে পারল না। কাকু দেখলে রেগে যাবে।
বেরিয়ে এসে বললেন, দেখ তো আমার আরেক পাটি হাওয়াই কোথায়। রিঙ্কু বলল, তুমি চাটা খাও, দেখছি কাজের মাসি ঘর মোছার সময় জুতোর শেলফে রেখে দিয়েছি কিনা। এদিকে রোজ বিকেলে কাজ সেরে সন্ধে পার করে কাজের মাসি যেমন বাড়ি ফিরে যান তেমনি যাচ্ছিল। কাকু হাঁক পেড়ে ডাকে মাসিকে। ভয়ে জড়সড় মাসি কাকুর সামনে এসে দাঁড়ায়। কাকু রেগে গিয়ে মাসিকে জিজ্ঞেস করেন, আমার হাওয়াই চপ্পলের আরেক পাটি কোথায় রেখেছ? মাসি বলল, আমি তো ঘরের মধ্যে এক পাটি পেয়েছি, মনে করেছি শেলফে আছে। মাসির চোখ মুখ কিরকম অপরাধীর মতো। কাকু রেগে গিয়ে বললে, আমার আরেক পাটি খুঁজে বের করে দেবে, নইলে তোমার মাইনে কাটা যাবে। বারে, আমি এক পাটি চুরি করেছি নাকি? এবার কাকু আর কাজের মাসিতে বেশ ঝগড়া জমে উঠেছে। কাকিমা সামলাতে পারছে না। কাকু বলছেন, তোমার কোনো কিছু খেয়াল থাকে না, সব সময় তাড়াহুড়ো করো, কোথায় রেখেছো দেখো। রিঙ্কু জুতোর শেলফে খুঁজতে গিয়ে চেঁচিয়ে কাকুকে ডাকলো, কাকু দেখবে এসো। কাকু হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এসে দেখেন বেলুড়ে হারিয়ে যাওয়া নতুন চটির একখানা হাতে নিয়ে রিঙ্কু দাঁড়িয়ে হাসছে। নতুন চটির একখানা দেখে কাকুর মুখখানা নিমিষে চুপসে গেল। তাহলে বেলুড়ে ফেলে আসা চটির এদেরই আরেকটি। রিঙ্কুর কাছে জুতো রহস্য পরিষ্কার। ছুটে গিয়ে রিঙ্কু ওর ঘর থেকে কাঁধে ঝুলানো ব্যাগটা নিয়ে এসে কাকুর হাতে দেয়। কাকু বলে, এটা দিয়ে আমি কি করব? রিঙ্কু বলল, এটার মধ্যে একটা প্যাকেট আছে, বের করো। কাকু একটা পলিথিনের প্যাকেট বের করে। সেটার ভিতর আবার পুরানো দলা মোচড়া খবরের কাগজে মোড়া একটা প্যাকেট। সেটা খুলতেই এক পাটি চটি বের হলো। রিঙ্কু হাসতে হাসতে বলল, তুমি তো আসার সময় চটি ও হাওয়াই দুটোই ফেলে দিয়ে এসেছিলে। তোমরা তখন বাসের অনেক কাছাকাছি চলে গেছো। আমি মনে মনে ভাবলাম জুতো চোরকে জোড়া মেলাতে দেব না, তাই আমি নতুন চটির এই একখানা কাগজে মুড়ে প্যাকেটে ভরে নিয়ে এলাম। কাকু বিড়বিড় করে নিজেকে ধিক্কার দেয়, ছ্যা ছ্যা, ওই হাওয়াইটাই তাহলে আমারই ছিল। কাকিমা ও মা পাশে দাঁড়িয়ে হাসছিল কাকুর কীর্তিতে। কাকিমা বললেন, ভাগ্যিস আমার টিকিটে রিঙ্কু গিয়েছিল।